তুমিও যদি রোহিত শর্মাকে ওয়ার্ল্ডের বেস্ট ক্যাপ্টেন মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও। ফ্রেন্ডস, ওয়েস্ট ইন্ডিজকে ভারতীয় টিম লজ্জিতভাবে হারানোর পর তার কিছুক্ষণের মধ্যেই বিসিসিআই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওডিআই দল ঘোষণা করে দিল, আর সেই দলে ক্যাপ্টেন্সি থেকে বাদ পড়েছে রোহিত শর্মা। হ্যাঁ, রোহিত শর্মা টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছে ভারতকে, তার সাথে চ্যাম্পিয়ন ট্রফি জিতিয়েছে। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মার এত বড় উপলব্ধির পরেও বিসিসিআই রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছে আর তাকে নর্মাল প্লেয়ার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এই শুনে ভারতীয় টিমের প্রাক্তন অধিনায়ক MS ধোনি রেগে গিয়ে এমন কিছু বলেছেন বিসিসিআইকে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন MS ধোনি শুনবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ক্রিকেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখব অস্ট্রেলিয়ার এগেনস্টে ভারতের স্কোয়াডে কে কে সুযোগ পেয়েছেন। তো ব্যাটসম্যানের কথা বলে 1 নম্বরে ক্যাপ্টেন শুভমন গিল, 2 নম্বরে রোহিত শর্মা, 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে শ্রেয়স আইয়ার ভয়েস ক্যাপ্টেন, 5 নম্বরে যশস্বী জয়সওয়াল। আর এইবার যদি উইকেট কিপার সেকশনের কথা বলি তাহলে সেখানে KL রাহুল এবং ধ্রুব জুরেল রয়েছে। হ্যাঁ বন্ধুরা, সঞ্জু স্যামসনকে ওডিআই ফরম্যাটে দেখছে না বিসিসিআই, সেই জন্য ধ্রুব জুরেলকে সুযোগ দেওয়া হয়েছে। এবার যদি অলরাউন্ডার সেকশনের কথা বলি তাহলে অলরাউন্ডার সেকশনে রয়েছেন অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি। হ্যাঁ, হার্দিক পান্ডিয়ার চোটের জন্য বাদ পড়েছে, সেই জায়গায় সুযোগ পেয়েছে নীতিশ কুমার রেড্ডি। তারপর ওয়াশিংটন সুন্দর। এবার যদি বোলার সেকশনের কথা বলি তাহলে বোলার্স হিসেবে রয়েছেন কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা। হ্যাঁ বন্ধুরা, এইখানেও জাসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই 16 জন প্লেয়ার ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার এগেনস্টে বিসিসিআই। আর সব থেকে বড় কথা হচ্ছে রোহিত শর্মাকে বাদ দিয়ে নর্মাল প্লেয়ার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে। আর এই নিয়ে পুরোপুরিভাবে রেগে গিয়েছে ভারতীয় টিমের প্রাক্তন অধিনায়ক MS ধোনি। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী 19 অক্টোবর থেকে যে 3টি ওডিআই ম্যাচের সিরিজ হতে চলেছে সেই সিরিজের ম্যাচ হয়তো রোহিত শর্মার বিদায় ম্যাচ হতে চলেছে। আমি বিসিসিআই সিদ্ধান্ত অবাক হয়ে গিয়েছি, যে ক্যাপ্টেন ভারতীয় টিমকে একটি অন্য লেভেলে পৌঁছে দিয়েছিল 2023-এ ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালে এবং 2024-এ টি-20 বিশ্বকাপ জিতিয়েছিল, তার সাথে চ্যাম্পিয়ন ট্রফি জিতিয়েছিল অপরাজিত, তাকেই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিল বিসিসিআই। এটি একটি অবাক করা সিদ্ধান্ত। আর আমি বিসিসিআইকে ভালোভাবে জানি, তারা আগে দল তারপর কোনো ব্যক্তিকে দেখে। রোহিত শর্মা একজন মহান ক্যাপ্টেন ছিলেন। তিনি ম্যাচের শুরুতেই প্রতিদ্বন্দ্বী দলের উপর চাপ সৃষ্টি করতেন এবং মাথা ঠান্ডা রেখে ক্যাপ্টেন্সি করতেন। কিন্তু এখন ভারতীয় টিমে রোহিত শর্মা একজন নর্মাল প্লেয়ার হিসেবে খেলবেন। আর আমি রোহিত শর্মার কাছে এটা আশা করি যে রোহিত শর্মা শুভমন গিলের সাথে যতগুলি ম্যাচ খেলবেন তার অভিজ্ঞতা দিয়ে তাকে পথ দেখাবেন, আর শুভমন গিলকে ভারতীয় টিমকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই কথা বলেছেন ভারতীয় টিমের প্রাক্তন অধিনায়ক MS ধোনি। তো MS ধোনির বায়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।